সমবায় ভোটে অশান্তির আশঙ্কা, ব্যাংক থেকে টাকা তোলার ভিড়। দাসপুরে সমবায় ব্যাংক থেকে টাকা তুলতে লাইন পড়ে গেল গ্রাহকদের। 10 দিনে 2 কোটি টাকা তুলে নিলেন গ্রাহকরা। সমবায় ভোটের মনোনয়ন জমার দিন গন্ডগোল হয়েছে, যার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আর সেই কারণে অশান্তির আশঙ্কায় আতঙ্কিত গ্রাহকদের একাংশ তাই বাধ্য হয়ে টাকা তোলার ঊর্ধ্বসীমা বেঁধে দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। ঊর্ধ্বসীমার পরেও টাকা তোলা কমেনি, দাবি ব্যাংক ম্যানেজার। আমার যে টাকা ছিল, আমারও ওই মানে টাকা তুলে নিচ্ছি আমি, শুধু আমার ভয়েই আমি টাকা তুলে নিচ্ছি। যাদের অত্যাচারের ভয়ে আমাকে টাকা তুলে নিতে হচ্ছে। সমিতির মোটামুটি টাকা কোনো ভরসা রাখতে পারছি নি, আর কেউ ভরসাও মোটামুটি দিবে কিনা তাও আশা নেই। কেউ জমা দেখতে পাইনি, কিন্তু তুলার নামেই সব বেশি। বর্তমানে ওই যে এই যে গন্ডগোলের জন্যেই সমিতি এই যে ভোট হবে বলে দখল করে দিচ্ছে যে না, আর তাহলে কোনো রাখা যাবে নি তো টাকা, ওই নিয়ে বাধ্য তুলে নিতে হচ্ছে। গ্রাহকরা টাকা তুলে নিচ্ছে, ঘটনাটা সত্য। 17 এবং 18 তারিখে নমিনেশনের যে ঘটনা আমার শোনা কথা আর কি, যে ঘটেছে তারই পরিপ্রেক্ষিতে গ্রাহকরা হচ্ছে যে ভীত সন্ত্রস্ত হয়ে গিয়ে টাকাটা তুলে নিচ্ছে। তাদের দিকে যতটা বোঝানোর দরকার বোঝানো চলছে, কিন্তু তারা হচ্ছে যে আমাদের কোথায় সেরকমভাবে কোনো আশ্বস্ত হচ্ছে না, টাকা কিন্তু উঠতেই থাকছে। লিমিট বেঁধে দিতে আমরা হচ্ছে যে বাধ্য হয়েছি। যদি প্রত্যেক দিন 200-250 জন করে যদি আমানতকারী এসে টাকা তোলার কথা বলে, তাহলে সেক্ষেত্রে আমরা অত টাকা একসঙ্গে সবাইকে তো আশ্বস্ত করে বা সন্তুষ্ট করতে পারে না প্রত্যেককে। সেক্ষেত্রে আমরা এটা বাধ্য হয়ে গেছি। অর্থাৎ বুঝতেই পারছেন ভোটকে ঘিরে কতটা আতঙ্ক, কতটা ভয়। সমবায় ভোটকে ঘিরে এই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোরও নজির আছে, এবং এই সমবায় ভোটেই সন্ত্রাস, গোলাগুলি, রক্তপাত, বোমাবাজি কিছুই বাদ যায়নি। তাই এবার যে ঘটনা ঘটলো আপনাদের সামনে রেখেছি। দাসপুরে সমবায় ব্যাংক থেকে টাকা তুলতে একেবারে লাইন পড়ে গেল গ্রাহকদের, আতঙ্কে ভয়ে। সমবায় ভোটে শাসক দলের সন্ত্রাসের ভয়েই এই কাণ্ড, বিরোধীরা তাই কটাক্ষ করছে। মনোনয়ন জমার দিন অশান্তি হয়নি, দাবি তৃণমূলের। মানুষ আস্থা রাখতে পারছেন না, কারণ দাসপুর 2 নম্বর ব্লকে ইতিমধ্যে 8-10টা সমবায় সমিতির তৃণমূল কংগ্রেস পরিচালিত এরকম সমবায় সমিতিগুলি কোনোটা বন্ধ হয়ে গেছে, কোনোটা বন্ধ হওয়ার মুখে, এবং কোনো সমিতিতে কর্মচারী আত্মহত্যা করতেও বাধ্য হয়েছেন। কারণ কোটি কোটি টাকা ওখান থেকে তৃণমূল কংগ্রেসের যারা পরিচালনা করতেন তারা টাকা নয়ছয় করেছে, লুট করেছে। তার ফলে জনগণের টাকা লুট হয়ে যাওয়ার কারণে আর এখানের ক্ষেত্রে জনগণ আস্থা রাখতে পারছেন না, তাই টাকা পয়সা প্রতিনিয়ত উঠে যাচ্ছে। এলাকার যারা সমবায়ের গ্রাহক তারা বুঝেছে ওই সমবায় যদি তৃণমূল দখল করে তাহলে সমস্ত টাকা যা আমানত আছে সমস্ত টাকা লজ্জা হয়ে যাবে। তাই এলাকার মানুষ তারা লাইন দিয়ে প্রায় 2 কোটি টাকার বেশি ওখান থেকে তুলে নিয়েছে, এবং লম্বা লাইন, প্রতিদিন সময় থেকে টাকা তুলে নিয়েছে। মানুষ তার টাকাটা বঞ্চিত করে নেবার জন্য চেষ্টা করছে, তৃণমূল যাতে লুট করে খেতে না হয়। এটা মানুষ পরিষ্কার বুঝে নিয়েছে যে সব সমবায় তৃণমূলের ঘুঘুর বাসা, সব লুটপাট চলছে। এই জন্যই মানুষ তার আমানত তুলে নিচ্ছে। এই যেহেতু সিপিএম কোথাও সিপিএমের যেটা টেকনিক কমিউনিস্ট পার্টির লোকের উস্কে দেওয়া, ফ্রন্টে থেকে কিছু করে না, পেছন থেকে উস্কে দেয়, সেরকম উস্কে দিয়ে কিছু লোককে প্রভাবিত করতে পারে। আর 2 কোটি টাকা তুলে নেওয়াটা বিরাট কিছু একটা ব্যাপার। যে যারা প্রচার করছেন যে তৃণমূলের উপর মানুষের আস্থা নেই বলে, তারা যেহেতু রণভঙ্গ দিয়েছেন, যারা যেহেতু বোর্ডে আসতে পারছেন না, তাই আঙুর ফল টকের মতো কথাটা বলবার চেষ্টা করছেন। আবার যারা তুলেছেন হয়তো তো কোনো প্রয়োজনে তুলেছেন, তবে সমস্ত মানুষ ওখানে আছেন, ওখানে থাকবেন, আমিও যা রিপোর্ট পেয়েছি।